আজকে আমরা শিখব পাস্ট টেন্স বা অতীতকাল। The past tense is used to describe an action, event, or state of being that has already happened or existed in the past. অর্থাৎ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বা কোনো ঘটনা ঘটেছিল বোঝালে পাস্ট টেন্স বা অতীতকাল হয়। উদাহরণ: I ate rice, আমি ভাত খেয়েছিলাম। I was eating rice, আমি ভাত খাচ্ছিলাম। He had come home before I ate rice, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি এসেছিল। I had been eating rice when he came, যখন সে এসেছিল আমি ভাত খাইতেছিলাম। পাস্ট টেন্স এর প্রকারভেদ। পাস্ট টেন্স প্রধানত চার প্রকার: পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট। Past indefinite tense is used to denote an action completed in the past or a past habit and result is not lasted. অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট বলে। বাংলায় পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট চেনার উপায় হলো বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন এদের যে কোনো একটি যোগ থাকে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের পজিটিভ সেন্টেন্সের যে ফর্মুলা সেটি হলো সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ: আই ওয়েন্ট টু স্কুল। নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট। এখন আমরা উদাহরণের সাহায্যে বুঝবো যে কিভাবে পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে আবার ইন্টারোগেটিভ এই সমস্ত পরিবর্তন হচ্ছে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, পজিটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ করলে হয়ে যাবে আই ডিড নট গো টু স্কুল, সাবজেক্টের পরে ডিড নট যোগ করতে হবে। তারপর এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম, অর্থাৎ সাবজেক্টের আগে ডিড যোগ করলে ইন্টারোগেটিভ হয়ে যায়। এছাড়া অন্য একটা উদাহরণের সাহায্যে যদি বুঝি, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ করলে হবে হি ডিড নট প্লে ফুটবল, সে ফুটবল খেলেনি। হি এর পরে ডিড নট বসছে। এটাকে ইন্টারোগেটিভ করলে হয় ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। Past continuous tense is used when the action was continued for some time in the past. অতীতকালে কোনো কাজ বা ঘটনা কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পজিটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার নট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, শেষে কোশ্চেন চিহ্ন দিতেই হবে। উদাহরণের সাহায্যে এখন বুঝবো যে কিভাবে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন হয়। হি ওয়াজ রিডিং বুক, সে বই পড়ছিল। হি সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসেছে, তারপর রিডিং হয়েছে অর্থাৎ রিড মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি হয়েছে, তারপর অবজেক্ট। এটাকে নেগেটিভ সেন্টেন্স করলে হয় হি ওয়াজ নট রিডিং বুক, সে বই পড়ছিল না। মেন ভার্বের পর ওয়াজ অথবা ওয়ার, তারপরে নট বসালে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ হয়ে যায় সেন্টেন্স। তারপর ওয়াজ হি রিডিং বুক, সে কি বই পড়ছিল, অর্থাৎ সাবজেক্টের আগে ওয়াজ অথবা ওয়ার বসিয়ে দিলেই সেন্টেন্সটি হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স।
তারপরে সেন্টেন্স কমপ্লিট হয়ে যায় এবং শেষে অবশ্যই প্রশ্নচিহ্ন দিতে হবে। মনে রাখতে হবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার শেষে ওয়াজ বসবে এবং উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল নাম্বার হলে ওয়ার বসবে। Past perfect tense. Past perfect tense is used in the former action between two completed actions of the past. Simple past is used in the later action. অর্থাৎ অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল সেটি সিম্পল পাস্ট টেন্স হয়। উদাহরণ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে রোগীটি যেহেতু আগে মারা গেল তাই দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা হলো পাস্ট পারফেক্ট এবং পরেরটা দ্য ডক্টর কেম যেহেতু ডাক্তার পরে আসছে তাই ওই অংশটি পাস্ট ইনডিফিনাইট। এছাড়াও আরো উদাহরণের সাহায্যে আমরা বুঝবো, আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো। দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য বেল রিং। বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম। আই হ্যাড শাট দ্য ডোর বিফোর আই গট ইনটু বেড। পাস্ট পারফেক্ট টেন্সের পজিটিভ সেন্টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস V3 প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, শেষে প্রশ্নচিহ্ন দিতেই হবে। উদাহরণের সাহায্যে কিভাবে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় আমরা বুঝব। যেমন আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম। সে আসার পূর্বে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। এখানে যেহেতু আমি আগে আমার হোমওয়ার্ক শেষ করেছি তাই আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক এটি পাস্ট পারফেক্ট টেন্স এবং হি কেম যেহেতু এটা পরে হয়েছে তাই এটা পাস্ট ইনডিফিনাইট। এটি নেগেটিভ করলে হবে আই হ্যাড নট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করতে পারিনি। এটা ইন্টারোগেটিভ করলে হ্যাড আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি কি আমার হোমওয়ার্ক শেষ করেছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. Past perfect continuous tense is used for an action that began before a certain point in the past and continued up to that time. অর্থাৎ অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যেই কাজটি আগে হচ্ছিল সেটি হয় পাস্ট কন্টিনিউয়াস এবং যেটি পরে হয়েছিল সেটা হয় পাস্ট ইনডিফিনাইট। এখন উদাহরণের সাহায্যে আমরা বুঝব। যেমন আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। যখন সে এসেছিল আমি ভাত খাচ্ছিলাম। হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মেট উইথ হিম। আমি যখন তার সঙ্গে দেখা করতে গেছিলাম সে বই পড়ছিল। আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি স দ্য গেম। সে যখন খেলা দেখছিল আমি তখন ঘুমোচ্ছিলাম। এছাড়াও ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। উই ওয়ার প্লেইং বিফোর দ্য বেল র্যাং। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেই কাজটি আগে হয়েছে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয় এবং যেটি পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট হয়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।